তিনি যে কি জনপ্রিয় এটা বাংলাদেশের মাটি এবং আকাশ বাতাস প্রতিধ্বনিত হবে যে জনাব তারেক রহমান আসছে, বাংলাদেশের মা মাটি কাঁপছে, এই স্লোগানটা সত্যি বাস্তবায়িত হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে উত্তরবঙ্গের গেটওয়ে হচ্ছে বগুড়া, এবং শিল্প সংস্কৃতি এবং উন্নয়নের নগরী হিসেবে বগুড়া যতটুকু উন্নয়ন সম্ভাবনা ছিল গত ১৭ বছরে ঠিক ততটুকু উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। কারণ বিএনপি অধ্যুষিত এলাকা, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম, যেখানে জন্মেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো। আপনারা জানেন যে বগুড়া অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা, একটি হাব। এখানে রাজনৈতিকভাবে আমাদেরকে যেভাবে ফ্যাসিস্ট সরকাররা মোকাবেলা করার চেষ্টা করেছিল, যেটি ইতিহাসের সবচাইতে ন্যাক্কার। আমরা সেই জেলারই মানুষ, যে জেলা থেকে নির্বাচিত আমাদের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি অসুস্থ, দোয়া করি আল্লাহ তাকে সুস্থতা দান করুন। বর্তমানে দায়িত্ব পালন করছেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা তারেক রহমানের অনুসারী হিসেবে, আমরা শহীদ জিয়ার অনুসারী, বেগম খালেদা জিয়া এবং বিএনপি অনুসারী হিসাবে এটুকুই বলতে চাই যে অনুন্নত বগুড়াকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের বিকল্প কিছু নেই। তিনি বাংলাদেশে ফিরছেন আগামী ২৫শে ডিসেম্বর। ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। বগুড়া থেকে হাজার হাজার গাড়ি যাচ্ছে আমাদের এই ওনাকে বরণ করার জন্য। ইতিমধ্যে আমি এই যে এখন রওনা হব, আমার জেলা বিএনপি নেতৃবৃন্দ রওনা হয়েছে। আমরা চাই যে প্রিয় নেতা জনাব তারেক রহমান সকল বৈষম্যকে ঘুচিয়ে বগুড়াকে উন্নয়নের হাব হিসেবে, উত্তরাঞ্চলের এই উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন। তবে বগুড়াবাসী অত্যন্ত আনন্দিত, অত্যন্ত উদ্বেলিত, অত্যন্ত খুশির মধ্যে আছে। জনাব তারেক রহমান শুধু বগুড়ার নয়, তিনি সারা বাংলাদেশের। কিন্তু বগুড়ার সন্তান হিসেবে জনাব তারেক রহমানের যে গ্রহণযোগ্যতা, মানুষের মধ্যে তার ভালোবাসা, আবাল বৃদ্ধ বনিতা সকলেই এক কথায় শহীদ জিয়ার সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান। এই তারেক রহমান এই ১৮ বছর পরে ফিরছে, এই যেন মনে হয় আমাদের এক পরম শান্তির, পরম আনন্দের এবং উল্লাসের একটি দিন। আমি মনে করি বাংলাদেশ স্বাধীনের পর যত নেতার সৃষ্টি হয়েছে, যত নেতার জন্ম হয়েছে, ইতিহাসে সব নেতার থেকে যখন জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে নামবে, তিনি যে কি জনপ্রিয় এটা বাংলাদেশের মাটি এবং আকাশ বাতাস প্রতিধ্বনিত হবে যে জনাব তারেক রহমান আসছে, বাংলাদেশের মা মাটি কাঁপছে, এই স্লোগানটা সত্যি বাস্তবায়িত হবে। আমাদের এলাকায় দীর্ঘদিন অনেক অবহেলিত রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, মন্দির, হাই স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, শ্মশান, কবরস্থান সব কিছুতে অবহেলিত হয়েছিল। আমরা আশা করছি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বগুড়া সদর আসন থেকে নির্বাচন করতে যাচ্ছে। আমরা সবাই মিলে বাংলাদেশের রেকর্ড পরিমাণ ভোট দিয়ে তাকে নির্বাচিত করব। আর ইনশাআল্লাহ শুধু বগুড়া সদর আসনই নয়, বগুড়ার ৭টি আসনে ইনশাআল্লাহ তাকে উপহার দিব ইনশাআল্লাহ।